সরকারি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে আমাদের যেসব শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা যারা চান্স পেয়েছো সবাইকে কংগ্রেচুলেশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি নার্সিং কলেজে ভর্তির প্রক্রিয়া কি। ভর্তি শুরুতে আপনাদেরকে কিছু অনলাইনে কাজ করতে হবে, সেটা আমি কিছুক্ষণ পরেই ডিসপ্লের মধ্যে আপনাদেরকে দেখাবো। অনলাইনের কাজটা কমপ্লিট করার পরে আপনাকে কলেজে চলে যেতে হবে 8 জুন থেকে 18 জুনের মধ্যে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আমি একটু পরেই বলছি। তবে কিভাবে আপনারা অনলাইনের কাজটা প্রথমে সম্পন্ন করবেন সেটা আমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবো এই মুহূর্তে। সো চলুন ভিডিওর স্ক্রিনে চলে যায় এবং আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা অনলাইনের কাজটা সম্পন্ন করবেন এবং এরপরে কিভাবে কলেজে কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা ভর্তির জন্য কলেজে চলে যাবেন। লেটস স্টার্ট। সবার প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আপনারা বিএনএমসি লিখে গুগলে সার্চ করবেন। প্রথমেই যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, এই লিঙ্কে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি একদম ডিরেক্টলি লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ভর্তি পরীক্ষার ফলাফল ও সরকারি প্রতিষ্ঠানের ফর্ম পূরণের লিঙ্ক, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এই যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে একদম সরাসরি দিয়ে দিব, তাহলে আপনাদের আর এত কষ্ট করে সার্চ করতে হবে না। সো আমি একটা শিক্ষার্থীর ইনফরমেশন নিয়েছি, সেটা আমি ভিডিওতে ইউজ করব, কিন্তু ব্লার করে দিব ওই শিক্ষার্থীর যেন কোনো প্রবলেম না হয়। সো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন সেশন, রুল নাম্বার, সিরিয়াল নাম্বার। সো প্রথমে সেশন সিলেক্ট করবেন 2022-23, রুল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা আমি এখানে কপি করে রেখেছি। এই পার্টে আপনারা যেটা করবেন রুল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা ব্যবহার করবেন। আচ্ছা, রুল নাম্বার সিরিয়াল নাম্বার শেষে আপনারা এখানে যে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে তারপরে ভিউ রেজাল্টে দিবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা শিক্ষার্থীর আমরা ইনফরমেশনগুলো পেয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলো আমাদের দরকার নেই, আমাদের মেইন দরকার হচ্ছে এটা। অ্যাডমিশনে ক্লিক করবেন। আচ্ছা, অ্যাডমিশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। ওই যে আপনারা নার্সিংয়ে যখন অ্যাপ্লাই করেছেন, টাকা পেমেন্ট করার পর আপনারা একটা মেসেজ পেয়েছেন না, ওই মেসেজে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। যদি সেটা না থাকে এটা অনলাইনেও রিকভার করা যায়। যাই হোক, এখানে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ব্যবহার করুন। সো আপনারা আপনাদের নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কম্পিউটার দোকান থেকে করবেন, নিজে ফোনে করলে এটা হবে না। সো এটা করার পরে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক হতে একটু সময় নেয়। সো দেখেন একটা শিক্ষার্থীর সব ইনফরমেশন চলে আসছে। সো এখানে কিছু ইনফরমেশন আপডেট করা যাবে, যেমন শিক্ষার্থীর ফুল নাম বাংলাতে এটা আপডেট করা যাবে, যে জায়গাটা খালি শুধুমাত্র সেটা আপডেট করা যাবে। সো আমাদের মেইন কনসার্ন এগুলো না, যেগুলো দরকার এগুলো আপডেট করে নেবেন। এখানে পার্সোনাল ইনফরমেশন, স্টুডেন্টদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, রেজিস্ট্রেশন ইনফরমেশন, যাক আপনারা আপনাদের মতো করে যেটা আপডেট করা দরকার দেখে নেবেন। আর আমাদের সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, অনলাইনে আপনার কি কি ডকুমেন্টস দরকার। সো আপনার এসএসসির সার্টিফিকেট, ইন্টারের সার্টিফিকেট, এসএসসির মার্কশিট, ইন্টারের মার্কশিট, নার্সিংয়ের এডমিট কার্ডের কপি, তারপর অনলাইনে যে আপনারা রেজাল্টটা দেখেন সেটার একটা কপি এবং আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের ফটোকপি। এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা 1 MBর কম হতে হবে এবং জাস্ট এটা আপনারা কম্পিউটার দোকানে যখন নিয়ে যাবেন, সো এটা কিন্তু মেইন কপির স্ক্যান কপি দেওয়ার ট্রাই করবেন, তাহলে সবথেকে ভালো হবে। যদি ফটোকপি দেন, ফটোকপির কোয়ালিটি অনেক সময় ভালো থাকে না, অর্থাৎ অরিজিনাল কপিকে যদি আপনি কম্পিউটার দোকান থেকে স্ক্যানিং করেন প্রত্যেকটা 5 থেকে 10 টাকা লাগতে পারে। সেখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7টা, টোটাল 7টা ফাইল আপনার এসএসসি ইন্টার সার্টিফিকেট, মার্কশিট এবং নার্সিংয়ের অ্যাডমিট কার্ড এবং নার্সিংয়ের রেজাল্টের কপি এবং আপনার জন্ম নিবন্ধন বা এনআইডির ফটোকপি, এই ডকুমেন্টসগুলো লাগবে। প্রত্যেকটা ফাইল সাইজ হবে 1 MBর কম। সো আপনারা এখানে দেখে নিতে পারেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। সো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার অনলাইনের অ্যাপ্লিকেশনটা লাগবে। এরপর আপনি যখন এখানে সেভে ক্লিক করবেন তখন আপনাকে একটা কপি দিবে, সেটা কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন। আর সেটার পাশাপাশি আপনার কী কী ডকুমেন্টস লাগবে দেখুন স্ক্রিনে। নার্সিং কলেজে, যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে, আচ্ছা সেটা আমি এখানে স্ক্রিনে দেখাই দিচ্ছি এবং আপনি কাইন্ডলি একটু লিখে নেবেন। আচ্ছা, আপনার নার্সিংয়ের যে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সেটার 1 কপি লাগবে, আপনার সদ্য তোলা 3 কপি বা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আচ্ছা, আপনার স্থায়ী ঠিকানা সম্বলিত নাগরিকত্ব সনদপত্র, এটা আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে, আপনি যদি গ্রাম এলাকায় বসবাস করে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে নিতে পারেন,
অথবা আপনি যদি পৌরসভায় থাকেন সেক্ষেত্রে পৌরসভা মেয়র অফিসে যাবেন, অথবা আপনি যদি শহরে থাকেন সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে কাউন্সিল অফিস থাকে সেখান থেকে এই নাগরিকত্ব সনদের মূল কপিটা আপনি আনতে পারবেন। আর লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র, যদি এনআইডি কার্ড যদি থাকে, আর যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধনের অনলাইন কপি, যেটা অনলাইনে কম্পিউটার দোকান থেকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা বের করা যায় সেটা লাগবে। আর লাগবে হচ্ছে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট এবং মার্কশিটের মূল কপি লাগবে। হ্যাঁ, আর হচ্ছে লাগবে আপনার এসএসসি এবং ইন্টারের স্কুল এবং কলেজের প্রশংসাপত্র, আর নার্সিংয়ের রেজাল্টের অনলাইন কপি। সো এইগুলা হচ্ছে মেইন কপিগুলো লাগবে। আর মেইন কপিটাই আপনি 3 সেট ফটোকপি করবেন। কয় সেট করবেন? 3 সেট ফটোকপি করে সত্যায়িত করবেন। 1 সেট অরিজিনাল কাগজপত্রের সাথে দিবেন, আর 2 সেট ফটোকপি, মোট 3 সেট আপনি যেই কলেজে চান্স পেয়েছেন ওই কলেজে নিয়ে যাবেন। টাকা পয়সা কেমন লাগতে পারে? হ্যাঁ, গত বছর 10 থেকে 15 হাজারের মধ্যে হয়ে গেছে, তবে এই বছর আপনি সর্বমোট 15 থেকে 20 হাজারের মতো বাজেট রাখবেন। ডিপ্লোমা এবং বিএসসি সবাই, কিছু টাকা হয়তো বাঁচতে পারে, তবে 15 থেকে 20 হাজার টাকার নিচে হবে না সম্ভবত। সো সেই টাকাটা আপনি চেষ্টা করবেন রাখার জন্য। আর কয়েকটা মেডিকেল টেস্ট আছে, সেই মেডিকেল টেস্টটা যদি আগে ভাগে করে নেন, সরকারি হাসপাতাল থেকে করে নিতে হবে। সো বুকের এক্স-রে করতে হবে, রক্ত পরীক্ষা 2টা করবেন, একটা হচ্ছে সিবিসি টেস্ট আর একটা হচ্ছে রক্তের গ্রুপ পরীক্ষা, অর্থাৎ আপনি কোন রক্তের গ্রুপের। আর হচ্ছে এইচআইভি টেস্ট। সো এইচআইভি টেস্টটা আপনি সরকারি হাসপাতালে করাতে পারবেন, যেখানে এইচআইভি মানে এইডস রোগের যে টেস্টটা আছে সেটা যেখানে করানো যায় চেষ্টা করবেন। এটা করে নিলে আপনার এক্সট্রা হ্যাসেল হবে না। সো এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি আপনার কলেজে চলে যাবেন। সো এই জিনিসগুলো হচ্ছে ভর্তি পরীক্ষায় যারা চান্স পেয়েছেন সরকারিতে তাদের জন্য এই প্রসেসগুলো লাগবে। সো যারা মিস করেছেন ভিডিওটি, আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি কি ডকুমেন্টস লাগবে কলেজে ভর্তির জন্য। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস ভিডিওটি দেখার জন্য। আর আপনার পরিচিত যারা সরকারিতে চান্স পেয়েছে তাদেরকে এই ভিডিওটি ফরওয়ার্ড করুন। ধন্যবাদ সবাইকে।